আজকের মতন সকালটা যে সকাল হয়েছে না, অনেক দিন পরে এরকম সকাল হলো। ঠিক যেন মনে হয় সেই বিয়ের আগের মুহূর্ত আমাদের। কি অবস্থা থেকে উঠেছি। গুড মর্নিং। ও তো কালকে সোয়েটার পরেই শুয়ে পড়েছে। তোর এত ঠান্ডা লাগছে বাবার এই যা ঠান্ডা। বাড়ির সবাই মোটামুটি উঠে গেছে, আমরা উঠিনি। মা নিচ থেকে প্রায় 10 বার এসে নক করে গেছে। ওই যে দেখুন ওদিকে জানলা ফাল্লা দরজা ফরজা সব খুলে দিয়েছে যাতে আমরা আপনারা দেখে ভাববেন না যে আমি সকালবেলা সেজে গুজে বসে ব্লগ। ও কাল চাকদায় গেছিলি, সেই চাকদার ব্লগ এসেই শুয়ে পড়েছে টিপ টিপ নিয়ে। ওই সেজে গুজে থাকে রাত্রে। আমার বর একটু সেজে গুজে থাকতে আমাকে পছন্দ করে, আমার ওর জন্য যাচ্ছি। চলুন চলুন এবার যাই, নইলে মা এবার খেটো নিয়ে তাড়া করবে। না না উঠি, এবার অনেক বেলা হয়ে গেছে। সাত সকালে পড়াশোনা নাই, স্কুল কলেজ নাই পৃথিবীতে। দোল দোল দুলনি, তারপরে এই দোলনাটা কত বছরের। এখানে আমি প্রথম ছেলে দেখার জন্য এখানে বসে ইয়ে করতাম। আমাদের এই পাড়া দিয়ে এখান থেকে যেত, এখান থেকে সব ছেলেরা যেত, আর আমি এখানে বসে লাইন মারার জন্য বসতাম। মনে আছে আমি ভয় পাইতাম দেই, কাতে ইচ্ছা করে এখানে বসতিস তোর কোলার ওপরে। হ্যাঁ কত জোরে, এই যে এইটা তো তাও পরে মনে হয় বাবা ইয়ে করেছে, এই জায়গাটা পুরো গর্ত করে দিয়েছিলাম, এত জোরে জোরে ঘুরতাম। আর ওইখানে হোম থিয়েটারগুলো চলতো, এখানে পা দিতে। সেই দিনগুলো মানে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় আর কি, মানে আমরাই বড় হয়ে যাই। বেতের দোলনাটা বাবা একবার রিপেয়ারও করিয়েছিল। এটা হ্যাঁ, এটা রিপেয়ার করেছিল, একবারই করেছিল। দোলনাটা বহু পুরনো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যা তুই নিচে যা, আমি আসছি। তো আজকে সকালটা অন্য রকম যাচ্ছি, দেখেছেন একটু শান্তি দেয় না আমাকে। আমাদের আজ একটা নেমন্তন্ন বাড়ি আছে, কালকে রাত্রেবেলাতে রিঙ্কুদি আমাদের বলে গেছে আর কি, সেটা তখন আর ব্লগের মাধ্যমে বলানো হয়নি। তো রাখতে হবে না, 11টা বাজে, আর কখন খাবে গো? আজকে ওই বাইরে থেকে পরোটা আনা হয়েছিল। মিস্টার দাস দেখলাম আজকে সকাল সকালই উঠে গেছে, তো ওকে বললাম যে একটুখানি তুমি যাবে। বাবা তো আজকে অনেক দিন পরে আজকে দোকানে গেল, আর মিস্টার দাস পরোটা নিয়ে এসেছিলো। এখন জানেন ঘড়িতে কটা বাজে? এই সকালবেলাতে হেলতিয়ে দুলতে সমস্ত করতে করতে এখন 11টা 10 বাজে। আমরা এখন সকালের ব্রেকফাস্ট করছি, তারপরে জানি না কখন দুপুরের খাওয়া হবে। তিনের কেনা পরোটা, আর এই যে তরকারি, আর এই যে বাচ্চা পার্টিস বসে গেছে খেতে। এখানে আয়, একসাথে নিয়ে বসে যাই। মা বসলাম খেতে। একেই বলে বোঝায় বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি। বাপের বাড়ির যা কিছু, মানে সমস্ত কিছুই যেন খুবই ভালো লাগে। অন্ডালে থাকতে এরকম পরোটার স্বাদ কিন্তু আমি একদমই পাই না, কিন্তু চাকদায় এলে পারে আতিপাতি দোকান থেকেও বানিয়ে দিলে পারে সেটারই যেন বিশাল স্বাদ হয়ে যায়, এত ভালো লাগে খেতে। আর এটা অনেকটা সেই পেটাই পরোটা স্টাইলেরই হয় খেতে। কি হয়েছে সকালবেলা? ভাই বোনেতে মিলে কি শুরু করেছিস? হ্যাঁ আমি খেলছিলাম মিমির সাথে, তোমার সাথে খেলছিলাম, কি কি মামার সাথে খেলছিলাম, কি 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 সাথে খেলছিলাম তোমার সাথে। মানে জীবনে কত রকমের। এবার আমি কি হচ্ছিল? লালা লালা কর, একটু লালা লালা কর, এরকম ভাবে করছিলাম। কর কর লালা লালা একটু কর, লালা 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 করে গান কি গাইছিলি একটু কর শুনি। এরকম লা 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 লা। আমাদের বাড়িতে আমাদের আজ একটা নিমন্ত্রণ আছে, তো আমি তো শাড়ি এখানে, আমার তো কোনো শাড়ি পাড়ি নেই, আমি এখানে রেখে যাই না। ও তো ওর বাড়ি থেকে শাড়ি নিয়ে আসবে বললো, ঠিক আছে আসুক। তো আমার এখানে কিছু শাড়ি আছে,
সেই শাড়িগুলো এই শাড়িটা কিন্তু মার জানি। দুটো হ্যাঁ এইটা মারবে ধোয়া শাড়ি মারকে মার ধোয়া শাড়ি এর মনে হয় এটা আমার বউ ভাতে মাকে গিফট করা হলো না। এটা সেই শাড়ি এটা আমি পরেছিলাম তো একবার। হ্যাঁ একবার পরেছিল, ওইটারে নিয়ে দেখ উপরে আইতেছে এই দুটা। এটা পুরো জন্ম হ্যাঁ হ্যাঁ বেনারসি বিয়ার কোণে সাইজে যাকে তোলা চড়াইতে হয়। কাহুয়া শাড়িটার এত ওয়েট দেখ, ওটা বেকা গেছে রীতি। ওই পয়েন্ট দেখ কততে করছিস? 6 এ কর তাহলে পুরোটা আসবে। ইস আমার গাউনটা রে কত জন্ম এইটা? করি না। হ্যাঁ এইটা? হ্যাঁ এইগুলো নিচের এখন আমার মেয়ে পরবে। জুতার বাড়ি মায়েরা না তোর মেরে কিনা দেখা একটা কিছু ধরবি না। ওই ওপরেরটা তুই নিয়ে নাও, তোমার ওই এটা আমার ফ্রক, এটা আমার 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 তুই নিয়ে গিয়া এটা যা একমাত্র মাসি কইলাম না সেটাই বলে তুই নিয়ে গিয়া, আমার অসুবিধা নেই, এটা তো আর পরার বয়স না। তবে ওই নিচের গাউনটা তুই ওপরেরটা নিলেও নে, নিচের গাউনটা আমি দিচ্ছি না, ওইটা আমি আরে ভাই দেবো না। পড়তে তো মানুষকে দিতেই পারিস না এখন এই ফ্রক তোমার মেয়েকে আমার মতো লম্বা হয় এটা পরে একটা গেট রেডি শুট করলে এখন আমার গায়ে আটবে না। কই ওড়িস না ভাই। কি হয়েছে রে? এই দেখুন আমার জীবনে ভালো হয়েছে। মানে বয়স আমি যখন এটা এইটা আমি পরেছি, ভালো ছেচে হ্যাঁ, এটা পরেছি খুব একটু সুন্দর। সুন্দর। আমিও পড়েছিলাম ফ্রকের কালারটাও খুব এটা তো বাবির জন্য আগে বানানো হয়েছিল, না বাবির জন্য এরকম করে বানানো হয়নি। বাবিরটা এই সেম কালারেরই গ্লসি কাপড়, গ্লসি। হ্যাঁ সাটিন সিল্ক টাইপের ছিল। আর এটার প্রিন্ট আমার খুব সুন্দর লাগে। তো এটা আমার এটা কে মাসি দিয়েছিল না মা বানিয়েছিল? মা বানিয়েছিল। মা বানিয়েছিল, ওটা দেখে বানিয়েছিল না? হ্যাঁ ওটা দেখে বানিয়েছিল, দেখেই মানে আমার বানানো। খুব পছন্দ হয়েছিল। এটা আমি ফ্রকটা যখন সত্যি ক্লাস 11 এ 11 না তোর 10 তার আগে 9-10 এ পড়ি 9-10 তখন আমার এই ফ্রকটা আমি বানিয়েছিলাম আমার মাসির মেয়ের বিয়ের জন্য। গায়ে না গায়ে হবে এখন না, আর গায়ে হবে না রে। গায়ে হবে এত পছন্দ ছিল ফ্রকটা, তবে গুনে গুনে পড়েছে এই ফ্রকটা। তার বছর 3-4 পরেই আমার বিয়ে হয়। তবে আমি বেশ ছেচে ভালোই পরেছি এটা। ছেচে খুব ভালো পড়েছে। যাই হোক এবার গুছিয়ে রাখি। আমি এই যে কি শাড়ি অগোছালো পরবো? অগোছালো করিস না কিন্তু, হ্যাঁ আয়া না একেবারে ঝুটিটা ঘুরাই দিব কয়া দিলাম। এই দেখ, আমি আগে শ্যাম্পু করতে হবে আমাকে মাথায়। আমি কি শাড়িটা পরবো বলতো? এ তো সব সব ভারী শাড়ি। ওই তো ভেলভেটের ব্লাউজটা। এ ভাই ওগুলা ধুইতে হবে, আমার বিয়ার শাড়ি ওগুলা রাখ। চল নিচের আলমারিতে দেখি, এই আলমারিতে কিছু পেলাম না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমাদের আজকে একটা ইনভিটেশন রয়েছে, পৌষ মাসেও আমাদের ইনভিটেশন রয়েছে। তো আমাদের পাশের বাড়িতে আর কি, আমাদের মানে আমি যার আর কি মানে ছোটো থেকে আর কি দেখে এসেছি, আমি ওদের বাড়ি থেকে খেলতাম, মানে আমার ছোটোবেলা একরকমভাবে কেটেছে ওদের বাড়িতে। তো তারই আজকে জন্মদিন। তো সেই জন্মদিনেই আমরা যেহেতু এসেছি, আমাকে পপি সেজে গুজে রেডি, মাকে তো আমাদের সপরিবারে আজকে নেমন্তন্ন। বাবা যাবে না, বাবা বাড়িতেই থাকবে। তো আমি যাব। আর মায়ের থেকেই আর কি ধার করা একটা শাড়ি নিয়েছি, এই শাড়িটা যদিও এটা আমারই শিখেছিলাম, মানে ভাগ্যিস রেখে গেছিলাম বলে তাই। এই হচ্ছে আমার পুরো লুকটা। এই আয়নাটাতে একটু অন্যরকম বোঝাচ্ছে। তো ঠিক আছে চলুন বেরোনো যাক। এই এলো, এটা কে লেদি হচ্ছে? তুমি কোথায় যাবা? ও পটি করেছিল বিয়ে করতে যাবা? পাটা কিছু একটু তাড়াতাড়ি করো। হয়নি, মাটাই তো পাওয়া দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, সেলিব্রিটি লোক এখন সাজুগুজু করতে ব্যস্ত। উপস উপস মোমেন্ট, উপস। পিছনে দেখো সোয়াক বলে ধুত্তেরিকা কি করছো? বলে ধুত্তেরিকা ওর ভালো লাগে এগুলা বাবা। ইউ আর সেলিব্রিটি? বলে দেখি দেখি কেমন উঠেছে দেখি, আমাকে বলবে দেখি। ও বুঝতে পারে যে ভিডিও করছে আর বেশি হ্যাঁ করে ইউ আর সেলিব্রিটি, ইউ আর সেলিব্রিটি। হ্যাঁ ও আবার এটা হচ্ছে আমাদের অনেকদিন পরে একসাথে বিয়ে বাড়ি নিমন্ত্রণ বাড়ি পেলাম। বল বাড়ি সত্যি কথা রে। অনেকদিন পরে আমরা নিমন্ত্রণ, এই আমার চুল খারাপ করে দিল। অনেকদিন পরে আমরা নিমন্ত্রণ বাড়ি পেলাম, আমরা দুজনেই রেডি হয়ে গেছি। হ্যাঁ ওই যে ওই যে ছাঙ্গু পাঙ্গু আয়া মিষ্টু নামায় দে। একটা কথা আছে জানেন তো, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। কিন্তু কিছু কিছু সম্পর্ক এত স্পেশাল হয় যে সেই সম্পর্কের কোনো নামের প্রয়োজন হয় না।
আজকে যার জন্মদিন রিঙ্কুদি, এর আগেও আপনাদেরকে আমি মনে হয় কোনো একটা ব্লগে বলেছিলাম যে এদের অবদান আমাদের জীবনে, মানে আমাদের দুই বোনের জীবনে অপরিসীম, যেটা হয়তো আর কেউ না বুঝলেও আমরা দুই বোন, আমার বাবা মা, আমরা সবাই জানি। এদের মানে বলতে আজকে সত্যি ভালো লাগে যে পাড়া প্রতিবেশীও এইরকম হয়। এরা না থাকলে আমাদের বিয়ে হতো না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে পুরোটাই এদের বাড়ির ওপরে ভিত্তি করেই আমাদের দুই বোনের বিয়ে হয়েছিল। হ্যাঁ, হতে পারে আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু মাঝে মাঝে কি জানেন তো, ফ্যামিলির থেকেও যদি কেউ অনেক সম্পর্ক অনেকটা বড় হয়ে যায়। তো আজকে এরা হচ্ছে ঠিক সেই জায়গায়, মানে এদের কিছু হলে পরে আমরা যেরকম খুব খারাপ লাগে, নিজেদের ভেতরে থাকতে পারি না, নিজেদের মধ্যেই থাকতে পারি না, আবার এদের খুশির দিনে যে আসতে পেরেছি এইটা সত্যিই নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছিল। এবারও তো পুরী গেছি। কেমন আছো বলো? তোমার সাথে অনেকদিন পর দেখা আমার। দিন দিন কিরম দেয় রোগা হয়ে যাচ্ছে, আমি কেন মোটা হয়ে যাচ্ছি অনেক হয়ে। এই তোর ছেলে কই রে? এই ছেলে ওখানে বসেছিল রে, তারপরে জানি না আমি খেতে পারবো না। আজকের প্রোগ্রামে এসে অনেক পুরনো মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ হলো, মানে যারা সময় করে হয়তো তারা যখন আসে তখন আমরা আসতে পারি না, আবার আমরা যখন আসি তখন তারা আসে না, মানে এরকম একটা প্রোগ্রাম হলে পারেই তখনই সবার সাথে মোটামুটি দেখা সাক্ষাৎ হয়। বেশ ভালো লাগলো। তবে হ্যাঁ, বয়সের চাপে না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সবাই মানে বয়স হয়ে গেছে আর কি। একটা টাইমে আমরা যখন ছোট ছিলাম তখন ওই এদের সাথে খেলা, এদের সাথে অন্যরকম মানে অনেক কিছু হয় না, শেয়ারিংয়ের একটা ব্যাপার ছিল। আজকে তাদেরকে এরকম দেখে তারা অবাক হয়ে যাচ্ছে যে তোরা কত হুট করে বড় হয়ে গেছিস, এখন মানে পাকা গিন্নি মা হয়ে গেছিস। তারাই আশ্চর্য হয়ে যাচ্ছে, আর আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই মানুষগুলোকে দেখেছিলাম যে কীরকম দেখেছিলাম, আর আজকে তারা মোটামুটি কারোর পায়ে ব্যথা, কেউ অসুস্থ, চুলে পাক ধরে গেছে। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়, কিন্তু সম্পর্কগুলো আমার মনে হয় একই থাকে। কিছু সম্পর্ক সত্যিই এক থাকে, সেগুলো কখনোই চেঞ্জ হয় না। সেটা দেখা সাক্ষাৎ হোক বা না হোক, সেটাতে কোনো কিছুই ম্যাটার করে না। তবে হ্যাঁ, এটা আমিও খুব বিশ্বাস করি, যারা আমাদের ভালো চায় তাদের সাথে ওই রোজ ফোনে কথা না বললেও, দেখা সাক্ষাৎ না করলেও, ওই বছরে যদি একবারও দেখা হয় না, সেই যে আলিঙ্গন বলুন, সেই যে আন্তরিকতা, সেটা কিন্তু থেকেই যায়। আর হ্যাঁ, যারা জাস্ট শো এর জন্য দেখানো যে সম্পর্ক আছে বা দেখাতে ভালোবাসে, তাদের ব্যাপারটা টোটালি আলাদা। তাদের সাথে আমাদের ডেলি ফোন করে যোগাযোগ করতে হয় যে হ্যাঁ গো, কী গো, কেমন আছো, বা অনেক দিন কথা হয় না, মানে একটা প্রাণে ভয় থাকে যে আমি যদি ফোন না করি তাহলে হয়তো সম্পর্ক আর রাখবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু মানুষের সাথে থাকেই, হয়তো ফোনে যোগাযোগ হয় না এদের সাথে, বহু বছর পরে আজকে দেখা হলো, কিন্তু এক মুহূর্তে নিজেরা যেন আমরা ছোট হয়ে গেছিলাম। আমি আর আমার বোন, আমরা সত্যি ছোটোর থেকেই, ওই যে বললাম প্রথমেই, এদের সাথে দেখা হওয়ার পরে এখন যেন মনে হয় যে আমি অলির বয়সী হয়ে গেছি, আর আমার বোন লালটুসের বয়সী হয়ে গেছে। আর লালটুস আর অলি এত ভালোবাসা পেয়েছে এদের কাছে, হ্যাঁ, মানে ওরা আবার বলছে যে নেক্সট আবার কবে এরকম প্রোগ্রাম হবে, আবার কবে আসবো। সবাইকে পেয়ে এত গেজিয়েছি না, মেন যে কেক কাটার ব্যাপারটা ছিল সেইটার কোনো ভিডিও আমি তুলতেই ভুলে গেছি। খুব সুন্দর আয়োজন করেছিল, কিন্তু মেন ভিডিও টাইমেই আমি সব ভুলে গেছি। আসলে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হলে যা হয়, এখন ঘড়িতে প্রায় 8:30 মতন বাজে। এরপরে জাস্ট খাবো আর বাড়ি যাবো, কারণ প্রচুর ঠান্ডা লাগছে, বাচ্চাগুলোর ঠান্ডা লেগে যাবে নইলে। সব ব্লগ, জীবনটাই তো আমার ব্লগে ভরা।
ব্যাস আল্লাহ মটন দিয়ে ওদেরকে তো এদিকে আমরা সবাই মোটামুটি খেতে বসে গেছি। মেনুতে ছিল হচ্ছে ডিমের টেবিল, মাটন বিরিয়ানি, তারপরে ছিল হচ্ছে চিকেন চাপ, মাটন বিরিয়ানির সাথে ডিম আর আলুও ছিল, আর ছিল হচ্ছে মাছও ছিল, তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। শুভজিৎ দাস এখন হাত গোটাচ্ছে, শুভজিৎ দাস হাত গোটাচ্ছে মাটন খাওয়ার জন্য। তাহলে আর কি আমরা মাটন বিরিয়ানি এনজয় করি, আর আপনারা ততক্ষণের জন্য ব্লগটা জানাবেন কেমন লাগলো। তো কালকের ভিডিওতে দেখা হবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।